নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও মায়ের আশীর্বাদে ভালো আছি বা আনন্দে আছি। তো উপেন্দ্র পরিবার চ্যানেলে নতুন একটা ফুল ব্লগে তোমাদেরকে কিন্তু স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটা কিন্তু খুবই বড় হতে চলেছে বন্ধুরা। সকলে হাতে সময় নিয়ে এসেছো তো আশা করছি সকলে ভিডিওটা ভালো লাগবে। এই শুরুতে হিসেবে দেখবার জন্য আমি অনুরোধ করব। এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ব্লগ, দুর্গাপুজোর শেষের যে ফুল ব্লগটা দিতে বাকি ছিল। পথে কয়েকটা সিজন ওয়াইজ ব্লগ এবং একটু ব্যস্ততা থাকাকালীন দিতে পারিনি ভিডিওটা। চলো আজ তোমাদের সাথে দুর্গাপুজোর দশমীর দিনের পুজো এবং আমরা যে বেড়াতে গিয়েছিলাম তার কিছু মুহূর্ত এবং তার সাথে মায়ের বিসর্জনের দিনের কিছু মুহূর্ত একই সাথে শেয়ার করি। তো প্রথমত বাড়িতে মায়ের পুজো দিয়ে নিয়ে পূজা মণ্ডপে চলে গিয়েছি। মায়ের সেদিনকার মতো পুজো হয়ে গিয়েছে এবং দশমী পুজোর যেটা শেষ যে দুটো জিনিস সেটা হলো রিচুয়াল, যেটা একটা হলো পরিক্রমা, সেটা চলছে এবং এরপরে হবে মায়ের দর্পণ বিসর্জন, যেটার মাধ্যমে মন্ত্র বা পুজোর মাধ্যমে মায়ের বিসর্জন হয়। তো এই দিনটা ভারাক্রান্ত সকলের মন, মায়ের মুখটা দেখেও ভারাক্রান্ত সকলের মনে হচ্ছে হবে এবং মা আজকে আমাদের ছেড়ে চলে যাবে। বেশ কয়েকদিন আগের বলা হলেও তো ভিডিওটা তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওস দেখতে হবে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা আমি কন্টিনিউ করতে থাকছি। তো বন্ধুরা, মায়ের দশমী পুজো হয়ে গিয়েছে, মায়ের দর্পণ জলে পড়ে গিয়েছে। তো মায়ের দর্পণের মাধ্যমে সকলে দর্শন করেছে এবং তোমাদেরকে চলো আমি দর্শন করিয়ে দিলাম। তো মায়ের দশমীর দিনের দর্শন সকলে দর্শন করুন। মায়ের আশীর্বাদে সকলের দুর্গতি দূর হোক, তিনি যেহেতু দুর্গতি নাশিনী দুর্গা। তো তারপরে সন্ধ্যাবেলাতে আমরা গিয়েছিলাম আমাদের পাশে কয়েকটা গ্রামে ঠাকুর দেখতে। তো এই পিছনে আমরা একটা বোন শুয়ে আছে, আমি ভিডিও করছি, দেখে দেখে হাসছিল। তো আমরা তারপরে গুছিয়ে গেছে নিয়ে বেরিয়েছি এবং আমার আজকের লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
তো প্রথমে আমরা গিয়েছিলাম সারাফুলে, এখানকার এখানটাতে বিয়েবাড়ির থিমের একটা প্যান্ডেল করেছে, খুবই সুন্দর, আমরা শুনে গিয়েছিলাম এখানটাতে। তো খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে। তো চলো তোমাদেরকেও দেখা কেমন হয়েছে, আর তোমরাও কে কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আর এখনও এই অবধি কে আছে অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো, যে আমি আছি আমি দেখছি এবং শেষ অবধি দেখবো। চলো তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করতে থাকছি। তো বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি যেও। আর কি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এদিকে কে আছে অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো, যে আমি আছি আমি দেখছি। তো আমরা ঠাকুর দেখা পেরে শেষ করেছি, এটা আমাদের শেষ পূজা মণ্ডপ। তো এখানটাতে পাকা মন্দির, এখানটাতে সাজিয়ে মায়ের পুজো হয়। এখানটাতে মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে। চলো তোমাদের এখানকার মাতৃ প্রতিমা দেখায়। এই যেখানকার মাতৃ প্রতিমা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে তোমাদের। তো তারপরে আমরা এখান থেকে মাতৃ প্রতিমা দর্শন করে আমরা কিছু খেতে চলে গিয়েছিলাম খাবারের স্টলগুলোতে। তো কী কী খেয়েছিলাম চলো তোমাদের সাথে বলি। প্রথমেই খেয়েছিলাম ফুচকা। ফুচকা তো অবশ্যই খেতে হবে, কারণ মেলায় গেলে ফুচকা না খেলে মেলায় যাওয়ার মানেটা কী। তারপরে খেয়েছিলাম এগ রোল এবং সবার শেষে খেয়েছিলাম কর্নেটো। চাউমিন সহ ভেজিটেবল আরও অনেকগুলো খাবার নেওয়া হয়েছিল, সেগুলোর ওখানে খাওয়াইনি, বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো তারপরে চলো তারপরের দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের দিনে মায়ের ভাসান অর্থাৎ নিরঞ্জন, আমাদের গ্রামের একটা বড় পুকুর আছে, সেখানটাতে মায়ের বিসর্জন হয়। তো প্রথমেই সন্ধ্যাবেলায় চলছে মায়ের বরণ পর্ব। তো এক এক করে মায়েরা, সকল মায়েরা, আমার মামিরা, যারা যারা এই কাজ করছিল এবং সারা গ্রামের সকলে আজকের দিনে বরণ করবে, তো বরণ করে নিচ্ছিল। সকলে তোমরা মায়ের বরণ দেখতে থাকো।
বন্ধুরা, মায়ের বরণ পর্ব শেষের পথে চলেছে এবং তার সাথে চলছে সিঁদুর খেলার পর্ব। তো বিসর্জনের দিনে সিঁদুর খেলা তো অবশ্যই হবে, সেটা তো জানার কথা, সকলেই জানো। তো আমাদের এখানে সিঁদুর খেলা হচ্ছিলো, তো সকলে ভারাক্রান্ত মুখ নিয়ে বসে আছে, সবাই আনন্দ হোক, আজকে মা আমাদের ছেড়ে চলে যাবে। তো বেশ কয়েকটা খাবারের স্টল বসেছিল, একটা মিষ্টির দোকানে বসেছিল। তারপরে শুরু হয়েছিল ভাসান ড্যান্স। ভাসান ড্যান্স যখন হয়, তো সকলে ভাসান ড্যান্স করছিল। তা আমি নাচানাচি কোনোদিনই করি না, আমি বসেছিলাম, তখন জন্য ভিডিও দেখলাম। তো কে কীভাবে ভাসান ড্যান্স দিনকে কাটালে, ভাসান ড্যান্স করলে কিন্তু অবশ্যই কবি করে জানতে ছিল না। তো এরপরে মাকে নিয়ে যাওয়া হবে নিরঞ্জনের পথে, তোমরা ভিডিওটা দেখে থাকি। তো আমাদের যে পুকুরে মায়ের নিরঞ্জন হয়, সে পুকুরে আমাদের মাতৃ প্রতিমা সকলকে আনা হয়ে গিয়েছে। তারপরে এক এক করে মা এবং সকলের বিসর্জন হবে। এই যে মা, এটা মা সরস্বতী, এই সাইডে আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, এক এক করে সব ঠাকুরকে রাখা হয়েছে এখানটাতে। প্রথমে হবে মায়ের বিসর্জন। মায়ের কাছে এটাই বলা যে মা আসছে বছর আবার এসো তোমার ভক্তের ঘরে আনন্দের সাথে, এবং সকল দুর্গতি থেকে তুমি নাশ করো, সকলের মঙ্গল করো। তা বন্ধুরা, তোমরা যারা যারা এখনও অবধি আছো অবশ্যই চট করে কমেন্ট করে দাও তো যে আমি আছি, আমি দেখছি। তো এক এক করে আমাদের সকল মাতৃ প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। তারপরে জলের ঝামটা দেওয়া হচ্ছিলো বলে আমরা সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি, তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে সকলেই পূজা মণ্ডপের পথে ফিরছে। আমাদের সারা গ্রামের পুজো, তো বেশ আনন্দের সাথে পুজোটা কাটানো হয়, দেখলেই বুঝতে পারবে এখানে অনেকজনই আছে, রাস্তা ভোর লোকজন। তোমরা আশা করি অন্ধকারে অতটা বুঝতে পারছো না, কিন্তু এখানে ভীষণ লোকজন আছে। এই যেমন মামা মায়ের দেবীঘট মাথায় নিয়ে এবার পূজা মণ্ডপে নিয়ে যাওয়া হবে। তো আমাদের এখানকার নিয়ম এটা, কিন্তু অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নেই। তো 7 পাক ঘুরে কি বেজোর পাক ঘুরে সেটা রেখে দেওয়া হয়, তার সাথে রাখা হয় একটা অপেক্ষা প্রদীপ। 365 দিন পরে মা আবার আসবে, এই অপেক্ষা সব একটা প্রদীপ জ্বলে রাখা হয়। তো তোমরা সেটা অবশ্যই দেখতে পাবে। আর এখানটাতে আমার একটা দিদা আড়ি ঠেকে বসে আছে। তো আমার আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আমার ব্লগটা শেষের পথে চলে এসেছে, আর কি কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ব্লগটা কেমন হয়েছে মতামত জানিয়ে যেও, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। আর এরকমই সব ভক্তি কন্টেন্টের ভিডিও দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এই যে মায়ের অপেক্ষা প্রদীপ, খুব শিগগিরই ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, আবার 365 দিনের অপেক্ষা। বিদায় বন্ধুরা, বাই, টাটা। এই যে বাবার ফটো, যারা যারা শেষটি দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।